কোথায়? শুক্রবার। রোজ ছুটি? শুক্রবার। জায়গাটা প্রোগ্রাম হবে না? হবে তো, 15 আগস্ট। দেখো আমার সেন্টারে সকালবেলাতে দুজন বড় এরা দুজন প্রতিদিন সকালবেলা আমার সেন্টারে আসে। তোর মুখটা কই রে, দেখা যাচ্ছে না তো, তাই তো? আগের দিন ওদেরকে বলেছিলাম তোদেরকে একটা করে পেন দেবো, কিন্তু পেনটা দেওয়া হয় মানে আনতে ভুলে গেছিলাম। তারপরের দিন এসে বলছে তুমি কী রকম গো, কথা দিয়ে কথা রাখতে পারো না। হ্যাঁ ঠিকই তো। তারপর ব্যাগে অন্য পেন ছিল, ওদেরকে দিয়েছি। তাই তো? পেনগুলো ভালো লিখছে। আমার পেনটা কোথায় হারিয়ে গেল? হ্যাঁ বাড়িতে রেখেছিলাম আমি, আমার এখানে রেখেছিলাম, ওটা কোথায় হারিয়ে গেল? তাই নিজেও জানি না, আমি তো ঘুমাচ্ছিলাম। ওকে ওখান থেকে একটা দিয়ে দাও। কি বলছিস? ওখান থেকে ওকে একটা দিয়ে দাও। ওখান থেকে একটা পেন দিয়ে দেবো? ওরা দু বোন রোজ সকালবেলা আমার কাছে আসবে, 9:15-20 নাগাদ ওরা পড়ে টড়ে ফেরে আর আমার কাছে আসে। দুটো পেন এনেছি দুজনকে। তুই কোনটা নিবি? তুই বেগুনি নিয়ে নাও। আর তুমি? এই যে মাথাটা টেপ। ভালো পছন্দ হয়েছে? হ্যাঁ। ঢাকনা? ও ঢাকনা হয় না তো বাবা, এই যে এটা এরকম করে ঠিক আছে। কিন্তু কাউকে কেউ কোনো জিনিস দিলে তাকে কি বলতে হয়? থ্যাংক ইউ বলতে হয়। বাবা বলো, তুমি বলো। হ্যাঁ বলতে হয়, এটা কিন্তু বলবে সবাইকে। হ্যাঁ ভেরি গুড। ফটো তুলতে সবাই খুব ভালোবাসে গো। দেখি 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 খাবারের যন্ত্রপাতি সব বেরিয়েছে। কম আছে একটু, অল্প করে দিই। সে সব মশলা মাখা হচ্ছে আমাদের। জিরে ধনে লঙ্কা না এটা? জিরে ধনে লঙ্কা। কি তেল দেবো? আমাকে নয়, তরকারি। হ্যাঁ এসে আমাদের গাছে আগে যান পেঁয়াজ না দিলে অসম্পূর্ণ না। পেঁয়াজ না দিলে তো জিনিসটা সীমাদি মাখাচ্ছি। ভাজা এদের একটু আর একটু পানি দিতে হবে। হ্যাঁ কপালে লঙ্কাগুলো দিবি, বেছে বেছে দিবি। সব একটু আগায় লঙ্কাতে দিবি, মিষ্টি দেবে। এই এখন আমাদের টিফিন টাইম, তাই তো? না 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 দিন যেদিকটা ফাঁকা আছে সেদিকটাই চাপাবে তো। এটা এই ঝুড়ি ভাজাটা বেশ ভালো। আমার ছেলে এটা খায় বলে এটা নিয়ে আসে। সবজি হয়ে গেছে, তুলে নেবো না। অফিস থেকে ফেরার পর ছেলে বললো মা দাদা পড়াতে আসবে, তো আমার খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও। তো আমি এই দুটো আলু নিয়েছি, দেখি কি বানানো যায়। তা একটা আলু তো ছাড়ানো হয়ে গেছে, তারপর মনে হলো একটু ভিডিও করি, সেই জন্য একটা আলু গোটা আছে, ছাল মানে সমেত আছে, আর একটা হচ্ছে খোলা ছাড়িয়ে নিয়েছি। তো এবার দুটো আলুই ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলোকে একটু ঘষে নিচ্ছি, যে একদম সরুটা করে, যাতে সরু সরু বের হয়। এই যে দুটো আলুতে এটা বেরিয়েছে। আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, ধুলে না মানে কালো ভাবটা যায়। এইবার খানিকটা সুজি এর সঙ্গে যোগ করব। এর সাথে খানিকটা এবার দেবো হচ্ছে বেসন। বেসনটা হচ্ছে 2-3 চামচ দেব। এবার এর সাথে খানিকটা নুন অ্যাড করব। এবার দেবো খানিকটা হচ্ছে হলুদ, আর দেব হচ্ছে ধনে গুঁড়ো, আর একটা হচ্ছে
ভাজা মশলা আর হচ্ছে খানিকটা কাঁচা লঙ্কা, খানিকটা দেবো হচ্ছে ম্যাগি মশলা দিয়ে এবার জল ঢালবো। জল দিয়ে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ওর মধ্যে একটু অল্প সাদা তেল দিলাম, দিয়ে হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি এটা গরম হলে আর একটু জোয়ান মানে গোটা জোয়ান দিয়ে দিলাম, দিয়ে একটুখানি লাল লাল করে একটু ভেজে নিয়ে ওর মধ্যে যে ওই আলু যে মাখাটা ছিল ওইটার মধ্যে এটা দিয়ে দিলাম। এবার এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নেড়ে আঠা আঠা মতো যেন হয়ে যায়। এবার একটা থালা নিয়ে ওটার মধ্যে একটুখানি ভালো করে তেল লাগিয়ে নিলাম, যাতে ওই যে মিক্সটা হয়েছে সেটা এর মধ্যে দিতে পারি। ঠান্ডা হয়ে গেলে একটু হাতে করে চ্যাপটা মতো করে নিলাম। একটা কড়াইতে একটু কড়াই নিয়ে তাতে একটু খানিকটা সাদা তেল দিলাম। এইবার এগুলোকে ওই বরফির মতো কেটে নিয়েছি, আর একটা করে টুকরো নিয়েছি, তেল গরম হয়েছে আর যে ছেড়ে দিলাম। দেখো কি সুন্দর ভাজা হয়েছে, একটাও কিন্তু ছেড়ে যাচ্ছে না, সুন্দর ভাজা হচ্ছে। এইভাবে বাকিগুলোও সব ভেজে নিলাম। যাই এবার ছেলেকে দিয়ে আসি।